অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার নাতি। এই কথা আমরা মোটামুটি সবাই জানি। তারপর কি হয়েছিল জানেন কি? চলুন জেনে নিই এই ভিডিওতে। তার নাতির নাম ছিল দশরথ মৌর্য। সময়টা খ্রিস্টপূর্ব ২৩২ সাল, আর তার শাসনকাল ছিল প্রায় ৮ বছর, মানে ২৩২ বিসিই থেকে ২২৪ বিসিই পর্যন্ত। দশরথ চেষ্টা করেছিলেন তার দাদু অশোকের পথেই চলতে, শান্তি, ধর্ম আর মানুষের কল্যাণ। এই নীতিগুলোই তিনি ধরে রাখার চেষ্টা করেন। শুধু তাই নয়, তিনি বৌদ্ধ ধর্মের পাশাপাশি আজীবিক সম্প্রদায়কেও সমর্থন করেছিলেন। তার প্রমাণ আজও পাওয়া যায় গয়ার কাছে নাগর্জুনী পাহাড়ে তার তৈরি করা গুহাগুলোতে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এত বড় একটা সাম্রাজ্যকে ধরে রাখা ততটা সহজ ছিল না। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন অংশ কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যেতে শুরু করে। বাইরে থেকে সব ঠিক থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল মৌর্য শক্তি। অশোকের পর দশরথই শেষ মৌর্য শাসক, যার নিজের শিলালিপি বা আদেশ আজও পাওয়া গেছে। তারপর খ্রিস্টপূর্ব ২২৪ সালে দশরথের মৃত্যুর পর সিংহাসনে বসেন সম্রাট সমপ্রতি।